অভি, বলছি আমার না একটা চাকরির অফার এসেছে। আমি ভাবছি চাকরিটা করব। করতে পারো, কিন্তু তোমার কি জব করার দরকার আছে? দেখো, আমি পড়াশোনা জানি, চাকরিও করতে পারবো, আর তাছাড়া তোমার একটু হেল্প হয়ে যাবে। দেখো, করলে তো করতে পারো, কিন্তু আমি এই জন্যই বলছিলাম যে তুমি অফিস যাবে, তারপর আবার ঘরেরও কাজ আছে, অফিসেরও কাজ আছে, দুটো একসাথে সামাল দেওয়া আমার মনে হয় না খুব একটা ইজি হবে। তারপরে কেউ বলতো তোমারই অসুবিধা হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে তুমি, তখন তোমার মনে হবে যে জবটা ছেড়ে দিলেই ভালো হয়। তো আমার মনে হয় এইসব ব্যাপার যেহেতু রয়েছে, বাদ দাও, এখন এইসব করার দরকার নেই। আমি ম্যানেজ করে নেব। আরে রাই, তুমি করতে পারবে না, আমি জানি। আর তাছাড়া তুমি আমাকে একটা কথা বলো যে তোমার জব করার দরকারটা কি? আমি তো ভালোই ইনকাম করি, তোমার যত টাকার দরকার তুমি আমাকে বলো, আমি তোমায় দিয়ে দেবো। জব করার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন না করছো তাহলে আর করবো না। তুমি চিন্তা করো না, আমি সব সামনে নেব। রাই, আমি এসে গেছি। তারপর কেমন গেল আজকে তোমার দিন? ভালোই গেল। টাকা নিয়ে এসেছো এটিএম থেকে তুলে? এ বাবা, আমি না একদম ভুলে গেছি গো তাড়াতাড়ির জন্য। কি গোবি তুমি, 3 দিন ধরে তোমাকে আমি টাকার কথা বলছি, আমি টাকার কথা বলতে বলতে হাঁপিয়ে উঠেছি তোমাকে। কালকে নিয়ে আসবো, একদম সিরিয়াসলি বলছি, 100% কালকে নিয়ে আসবো। তুমি এক কাজ করো, তুমি আমাকে অনলাইনে পাঠিয়ে দাও। পাঠিয়ে দিচ্ছি। কি অভি, তুমি 3000 টাকা পাঠিয়েছো? আমি তোমার কাছে 5000 টাকা চেয়েছিলাম। এখন এটাই আছে, এটা দিয়ে কাজ চালিয়ে নাও। চলবে না এটা দিয়ে কাজ। আমি জানি, তুমি ঠিক চালিয়ে নেবে। খেতে দাও, আমি ফ্রেশ হয়নি। অভি, দেখো এই দুটো ড্রেস আমি কিনলাম। আরে বাহ, তুমি তো দেখে খুব ভালো লাগছে এবং খুব দামিও মনে হচ্ছে। আরে না না, খুব দাম নয়, দুটো 5000 হয়ে গেছে। 5000? 5000 টাকা তোমার কাছে কোথা থেকে আসলো? তোমার কাছে তো অত টাকা থাকেই না। আসলে তুমি যে সংসার চালানোর জন্য টাকা দাও, সেখান থেকে আমি একটু একটু করে টাকা সেভ করতে থাকি, ওই টাকা দিয়ে কিনে আনি। বাহ, আমি রোজগার করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, আর তুমি কি করছো? আমার থেকে টাকা পয়সা যেগুলো নিচ্ছ সেগুলো নিয়ে সংসারে কাজে না লাগিয়ে তোমার জিনিসপত্র তুমি কিনে যাচ্ছ, যেগুলোকে উল্টাপাল্টা খরচা বলে থাকি আমি। আমি কিন্তু টাকাটা সেভ করছিলাম, আর আমি কিন্তু সংসারটা চালিয়ে তারপর সেখান থেকে সেভিং করছিলাম। আলাদাভাবে কিন্তু তোমার কাছ থেকে আমি টাকা নিইনি। আমি মানলাম তুমি সেভিং করছিলে, ওখান থেকে করেছো এটা, কিন্তু তুমি যে সেভিং করছো সেই টাকাটা কোথা থেকে আসছে? কার কাছ থেকে নিচ্ছ সেটা? তোমার। আমার। দেখো, আমি তোমাকে কিনতে না করছি না, কিন্তু এত খরচা করে দুটো কেনার তো কোনো দরকার ছিল না। তুমি একটু কম দামেরও কিনতে পারতে এবং একটা কিনতে পারতে। যেটা আমার সেটাই তোমার। এই কথাগুলো কয়েকদিন আগে কে বলছিল যে আমি টাকা রোজগার করি কার জন্য? আমাদের জন্যই তো। তোমার যা দরকার হবে তুমি আমার কাছ থেকে চেয়ে নেবে, যত টাকা দরকার হবে তুমি আমার কাছ থেকে চেয়ে নেবে, তোমার চাকরি করার দরকার নেই। কয়েকদিন আগে এই কথাগুলো কে বলছিল? অভি, আমি সেই জন্যই ওই দিন চাকরিটা আমি করতে চাইছিলাম, যে এই ছোট ছোট জিনিসগুলোর জন্য যাতে তোমার দিকে তাকিয়ে না বসতে হয়, কোনো কিছু ঘরের এক্সট্রা দরকার হলে তোমার কাছে যাতে হাত না পাততে হয়, আমি যাতে সেখানে কিছু হেল্প করতে পারি, সেই জন্য আমি সেদিনকে চাকরিটা করতে চাইছিলাম। আমি যদি তোমার কাছে 5000 টাকা চাই, তুমি আমাকে 3000 টাকা দাও। আমি যদি তোমার কাছে আজকে টাকা চাই, তুমি সেই টাকাটা 4 দিন 5 দিন পরে গিয়ে দাও, খালি বলো ভুলে গেছি। আবার কখনো কখনো তো এটাই হয় যে তুমি হয়তো সে টাকাটা আমাকে দাওই না। জানো অভি, তোমার কাছ থেকে টাকা চাওয়ার সময় আমার এরকম মনে হয় যে আমি নিজের কারোর কাছ থেকে টাকা চাইছি, এরকমটা নয়। মনে হয় আমি যেন কারোর কাছ থেকে ধার চাইছি, বা কিংবা বলতে পারো দয়া ভিক্ষা চাইছি। আমি প্রত্যেকদিন শপিং করি না, খুব বেশি হলে বছরে হয়তো 2বার থেকে 3বারই শপিং করি। সারাক্ষণ তোমার এই সংসার আগলাই, সারাক্ষণ সংসারের সব কাজ করি। তুমি বলো তো, এই কটা জামা কাপড় কি আমি ডিজার্ভ করি না? আমার এখন লজ্জা করে তোমার কাছে টাকা চাইতে, জানো? দেখো, তোমার খারাপ লাগলে আই এম সরি, কিন্তু আমি তোমাকে ওরকম ভাবে বলতে চাই। অভি, সরি বলে কোনো লাভ নেই। তোমাকে আমি আজকে একটা কথা বলে দিচ্ছি, এই চাকরিটা আমি করব। আর আরেকটা কথা বলছি, শুনে রাখ, আমি এই চাকরিটা আমার সেলফ রেসপেক্টের জন্য করব। এই ছোট ছোট জিনিসের জন্য তোমার কাছে আমি হাত পেতে আর টাকা চাইবো না।
বা বলতে পারো ভিক্ষে চাইবো না। আর হ্যাঁ, ঘরের যাবতীয় কাজ দুভাগে হবে, ঘরের হাফ কাজ তুমিও করবে। আর আবার আমি বলছি, এই চাকরিটা আমি করব সেলফ রেসপেক্টের জন্য। রাই, আমার কথাটা